ফ্লাইং অটো। নন্দনগরে সমু তার অটো চালাতো। সে খুবই পরিশ্রমী ও মিশুক ছিল। সে তার অটোর সকল যাত্রীর সাথে ভালোবাসার সাথে কথা বলতো। সে সঠিক জায়গা আর সঠিক দামে সকলকে পৌঁছে দিত। ভাইয়া ইউনিভার্সিটি যাবে? হ্যাঁ, অবশ্যই যাব। কত টাকা নেবেন আপনি? যা মিটারে উঠে। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে দিয়েন, পরীক্ষার জন্য আমার দেরি হচ্ছে। সমু দ্রুত অটো চালিয়ে তাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেয়। সেই এলাকার সব মানুষ সমুকে ফ্লাইং অটোওয়ালা নামে জানতে শুরু করে, কেননা সে অটো এভাবে চালাতো যেন অটো উঠছে। সমুর কাজ সব ঠিকঠাক চলছিল, বাকি সব অটোওয়ালার খুব হিংসা হতো। এই সমুর কিছু করতে হবে, সব যাত্রীরা তার অটোতেই যাতায়াত করে। আরে হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। একদিন যখন সমু তার অটো দাঁড় করিয়ে কোথাও চলে গেল, তখন এক অটো ড্রাইভার তার অটোর ব্রেক ফেল করে রাখলো। আরো চালাও ফ্লাইং অটো, অটো থামবেই না, এখন মজা হবে। যখন সমু ফিরে আসলো তখন অটো স্ট্যান্ডে একজন যাত্রী দাঁড়িয়েছিল। আমি ভাইয়া আর্মি স্টেশনে যাব, খুব তাড়াতাড়ি। ভাই যদি তাড়াতাড়ি যেতে চাও সামনের অটোতে বসে পড়ো, ওটা ফ্লাইং অটো, সময় মতো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, আমি আপনাকে সময় মতো পৌঁছে দেব। শুধু আপনার এই বড় ব্যাগটা অটোর পিছনে বেঁধে দিন। তারপর সমু অটো স্টার্ট দিয়ে নিজের গতিতে চলতে থাকে আর স্টেশন ক্যান্টিনের দিকে যেতে থাকে। বাকি সব অটোওয়ালা সমু যাবার পরই হাসি শুরু করে। হা হা হা, এখন হবে মজা, অটো থামবেই না, এবার ফ্লাইং অটো শেষ। অর্ধেক রাস্তা যাবার পর যখনই সমু স্পিড কম করার চেষ্টা করলো, সে দেখলো যে ব্রেক তো লাগছেই না। আরে আমার অটোর কি হলো, আমার ব্রেক কেন কাজ করছে না? তখনই সে লোক বলে, কি হয়েছে অটোওয়ালা ভাইয়া, তোমার তো স্পিড কমছেই না, অ্যাক্সিডেন্ট করবে নাকি? আরে না স্যার, এরকম না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদে পৌঁছে দেব। সমু গলি থেকে বেরিয়ে একটি খোলা সড়কে নিয়ে আসে। তখনই অটোতে বসা যাত্রী বলে, আরে ভাই অটোওয়ালা, তুমি চিন্তা করো না, আমি এখনই পিছনে রাখা প্যারাসুট খুলে দিচ্ছি। কি বলেন স্যার, প্যারাসুট? হ্যাঁ হ্যাঁ, প্যারাসুট। তুমি জানো না আমি আর্মিতে আছি? আমি আমার প্যারাসুট নিয়ে ওখানে যাচ্ছিলাম। আর সে অটোতে বসে বসেই হাত বাইরে নিয়ে প্যারাশুটের রশি খুলে দেয়। আর প্যারাশুট খোলার পরেই বাতাসের চাপ কম হবার কারণে অটোর স্পিড কমে যায় আর অটো থেমে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনি সবাইকে সঠিক সময় পৌঁছে দেন, তাই না? কিন্তু বাকি লোকদের থেকে সাবধান থাকবেন। সমু সেই ব্যক্তিকে ধন্যবাদ দেয় আর তার অটো আবার ঠিক করে চালানো শুরু করে। আর ফ্লাইং অটো শেষ হয়ে যায় না। সীতাপুর গ্রামে বৃষ্টির দিনে খুব বৃষ্টি হয় আর একাধারে বিদ্যুৎ চমকাতে থাকে। কোনো গ্রামের বাসিন্দা ঘর থেকে বের হয় না, কিন্তু এই বৃষ্টিতে সবার অনেক ক্ষতি হচ্ছিল। ফসল নষ্ট হচ্ছিল, গাছ ভেঙে পড়ছিল, চারিদিকে শুধু পানি আর পানি ছিল। কিষান লালের ঘর থেকেও পানি আর পানি পড়ছিল। সে ছাদে গিয়ে দেখে পানি কোথায় দিয়ে পড়ে। হঠাৎ বিদ্যুৎ চমকায় আর কিষান লালের উপর পড়ে। ও অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, আরে এ আমার কি হয়েছে? আরে ছাড়, ভালো হয়েছে যে বৃষ্টি থেমে গেছে। এখন বিয়েতে যাই, নয়তো বন্ধু রাগ করবে। কিষান লাল তার বন্ধুর বিয়েতে যায়, কিন্তু যখন তাদের দেখে তারা খুব চিন্তিত ছিল। সেই গ্রামে অনেক বৃষ্টির কারণে বিদ্যুতের লাইন চলে গিয়েছিল, কিন্তু কিষান লাল সেখানে পৌঁছাতেই সেখানে বিদ্যুৎ চলে আসে। সব অবাক হলো আর একাধারে তারা কিষান লালকেই দেখছিল। তখনই কিষান লালের নজর তার পায়ের উপর পড়ল। সে বিদ্যুতের তারের উপর দাঁড়িয়েছিল। যখনই সে ওখান থেকে সরে গেল, লাইট আবার চলে গেল। আরে এসব কি হচ্ছে? তখনই মেয়ের ভাই তাকে বলল, আরে কিষান লাল, তুমি তো আমাদের জন্য ভগবানের দূত হয়ে এসেছো। দয়া করে এখানেই দাঁড়িয়ে থাকো যতক্ষণ বিয়ে শেষ না হয়। আমরা তোমাকে পানি, খাবার সব এখানেই দিয়ে দেব। বিয়ে তো ভালোভাবে হয়ে গেল, কিন্তু বেচারা কিষান লাল একই জায়গায় বিদ্যুতের তারের উপর দাঁড়িয়ে থাকে। এখন সবাই তাকে কিষান লাল বিদ্যুৎওয়ালা বলে, কেননা তার শরীর থেকে বিদ্যুৎ বের হচ্ছিল। তার স্ত্রী সুধা তো বিদ্যুতের সংযোগই ছিঁড়ে দিয়েছিল। আরে সুধা, তুমি এরকম কেন করলে? আপনিও আজব, ভগবান এত বড় ক্ষমতা দিয়েছেন, আমি বিদ্যুতের বিল কেন দেব? হ্যাঁ, আপনি তো আছেন সারাদিন ফ্রিতেই বিদ্যুৎ দেওয়ার জন্য। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি সুধা? তাহলে কি আমি কোনো কাজ করব না? সারাদিন শুধু এখানেই দাঁড়িয়ে থাকবো? রাতেও এখানে দাঁড়িয়ে থাকবো বিদ্যুতের তার ধরে?
একদিন বিরক্ত হয়ে কিষানলাল বিদ্যুৎ অফিসে গেল। সে সেখানে দেখল যে সেখানে খুব গন্ডগোল চলছিল। বড় বড় লোকদের ঘরে 24 ঘন্টা বিদ্যুৎ আসতো, কিন্তু ভোগান্তিতে পড়তে হতো সাধারণ জনগণের, যারা বিদ্যুৎ 10 ঘন্টার কম পেত। এসব দেখে সে বলল, আচ্ছা, তাহলে এই কথা, এখনই আমি পুলিশকে জানাবো। সব বিদ্যুৎওয়ালা চমকে উঠে। তারা তাকে ধরে এক খামের সাথে বাঁধার চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরতেও পারে না। তাদের এত জোরে কারেন্ট লাগে যে তারা দূরে গিয়ে পড়ে যেত। কিষানলাল হাসতে হাসতে বলে, যদি পুলিশ থেকে বাঁচতে চাও তাহলে পুরো গ্রামের 24 ঘন্টায় বিদ্যুৎ পাঠাও, তা না হলে আবার বিদ্যুতের ঝাটকা দিতে থাকবো। বিদ্যুৎওয়ালা তাড়াতাড়ি সীতাপুর গ্রামে 24 ঘন্টা বিদ্যুৎ পাঠাতে থাকে। আর এখন কিষানলাল কিছু আরাম ভোগ করে, কারণ এখন তাকে কাউকে বিদ্যুৎ সাপ্লাই করতে হয় না। গোরপুর নামক এক গ্রামে দুই চোর মনু আর সোনু বাস করত। তারা বহুত ভয়ানক আর চালাক চোর ছিল। আরে সোনু, চলো আমরা পুলিশ সাজি, এভাবে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। পরের দিনই দুজনই পুলিশের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে গেল। আরে সোনু, ওই সাইকেলওয়ালাকে থামাও। সাইকেলওয়ালাকে থামিয়ে সোনুর টাকা চাওয়া শুরু করলো। হেলমেট ছাড়া সাইকেল চালানো অন্যায়, 1000 টাকা বের করো। আরে স্যার, সাইকেল চালাতে হেলমেট পরে কি? আমার কাছে 1000 টাকাও নেই। আরে বোকা, রাস্তায় চলা সব যানবাহন চালাতে হেলমেট পরা বাধ্যতামূলক। এইরকম বলে সোনু আর মনু মিলে সাইকেল আটকায়, আর সাইকেলওয়ালা মন খারাপ করে সড়কের উপর দাঁড়িয়ে থাকে। আরে সোনু, ওই অটোওয়ালাকে থামাও। কি হয়েছে স্যার? আমার কাছে তো পেপার, লাইসেন্স সবই আছে। তুই জানিস না 3 জন গাড়িতে ওঠা অন্যায়? বের কর 1000 টাকা। আরে স্যার, এটা তো অটো। মনু অটোটাও আটকে রাখলো আর তার গাড়ির টাকাও রেখে দেয়। দুইজন মিলে এরকম ভাবে গাড়ি থামিয়ে আটকাতে শুরু করে। এই সব কিছু এক সাংবাদিক গাছের পেছন থেকে ভিডিও করছিল। আরে সোনু, আজ তো আমাদের অনেক গাড়ি হয়েছে, এই গাড়িগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাবো। তখনই সাংবাদিক গ্রামবাসীদের নিয়ে দুই চোরকে ঘিরে ফেলে আর ক্যামেরায় রেকর্ড করা দুই চোরের কাহিনী দেখাতে দেখাতে বলে, তোমরা গ্রামবাসীদের গাড়িগুলো ফেরত দাও, নয়তো এই ভিডিও আসল পুলিশওয়ালাদের দেখিয়ে দেব। এটা শুনেই দুই চোর ভয় পেয়ে যায় আর গ্রামবাসীদের গাড়িগুলোকে ফিরিয়ে দেয়। আর গ্রামবাসী সেই সাংবাদিকের বুদ্ধির খুব প্রশংসা করতে থাকে। সুপার বাইকওয়ালা চোর। চন্দননগরের লোকেরা কিছুদিন ধরে চুরি নিয়ে খুবই চিন্তিত। এক চোর তাদের ঘর থেকে, দোকান থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। কিছুদিন তো রাস্তায় চলা মানুষের ব্যাগও ছিনিয়ে নিয়ে যেত। সব মানুষ জানতো যে সে ধার্মু, কেননা সে একটি সুপার বাইক নিয়ে বাতাসের মতো আসে আর চুরি করে বাতাসের মতো চলে যায়। আরে তোমার ব্যাগ বগলের সাথে চেপে রাখো, কে জানে কখন সুপার চোর এসে তোমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। জি, তাহলে আমি আমার গলার চেন খুলে ব্যাগে রেখে দেই। সেই মহিলা যখনই তার গলার হার খুলে ব্যাগে রাখতে যাচ্ছিল, তখনই বাইকে ধর্ম আসে আর কখন তার গলা থেকে তার হার চুরি করে নিয়ে যায় সেই বুঝতেই পারে না। তারা চিৎকার করতে থাকে, আরে চোর চোর, ধর চোর। চন্দননগরের পুলিশও সুপার বাইকওয়ালা চোরের জন্য ক্লান্ত ছিল। বসন্ত কুমার সেখানকার নতুন এসপি হয়ে এসেছিল। তোমাদের লজ্জা হওয়া উচিত, এক চোর পুরো এলাকা চুরি করছে আর তোমরা তাকে ধরতেই পারছো না। কি করব স্যার, আমাদের কাছে শুধু পুরানো গাড়ি আছে, যতক্ষণে সে চুরি করে চলে যায় ততক্ষণে তো গাড়ি চালু হয় না। তার পুলিশ সদস্যের এই কথা শুনে এসপি কুমার পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে চোরে চলার জন্য জিপ আর মোটরসাইকেল আনায়। একদিন পুলিশ বুঝতে পারে যে ধর্ম মন্দির থেকে সোনা চুরি করবে। তারা মন্দির আসা যাওয়া করার সব রাস্তা বন্ধ করে দেয়। তখনও ধর্ম বাতাসের মতো বাইকে আসে আর মন্দির থেকে সোনা চুরি করে পালাতে থাকে। পুলিশ তার নতুন জিপ আর বাইক নিয়ে তার পিছু নেয় আর সামনের রাস্তায় থামিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ধর্ম তার বাইকের একটি বোতাম টিপে আর তার বাইক আকাশে উঠতে শুরু করে আর পুলিশের কাছ থেকে সে অদৃশ্য হয়ে যায়। ধর্ম হাওয়ায় ওড়ার সময় বলে, কি হলো এসপি, আমাকে ধরতে চাও? আসো আসো, ধরো ধরো, আমাকে ধরার জন্য তোমার 7 জন্ম নেওয়া লাগবে। এটা দেখে এসপি বসন্ত কুমার তার মাথা ধরে ফেলে আর মনে মনে বলে, আমাকে সুপার চোর ধরার কোনো না কোনো উপায় বের করতেই হবে। কিছুদিন পরে তাকে ফাঁসানোর জন্য চন্দননগরে এক গয়নার প্রদর্শনী করা হয়।
প্রদর্শনীর মাঝামাঝিতে একটি দামি হিরে রাখা হয়। সুপার চোর ধর্ম যখন জানতে পারে তখন সে হীরা চুরি করার জন্য প্রদর্শনীতে আসে, কিন্তু যখন সে হীরা নিয়ে যেতে থাকে তার বাইক ধুলোয় আটকে যায়। সে ক্লান্ত হয়ে যায়। আরে এ কি, আমার বাইক চলছে না কেন? তখনই সে উড়ার জন্য বাটন চাপে, কিন্তু তার বাইক উঠছিলও না। তখন চারপাশ থেকে তাকে পুলিশ ঘিরে ফেলে, আর এসপি বসন্ত কুমার তাকে বলে, বৎস, যদি তোর কাছে সুপার বাইক থাকে তো আমাদের কাছে সুপার গ্লু আছে। এই হীরা তো তোকে ফাঁসানোর জন্যই রেখেছিলাম। এর চারপাশে আমি সুপার গ্লু দিয়েছিলাম, যার জন্য তোর বাইক আটকে গেছে। আর এভাবেই এসপি বসন্ত কুমারের সাহায্যে সুপার বাইক চোর ধর্মকে পুলিশ ধরে ফেলে, আর তার দ্বারা চুরি করা সব জিনিস পুলিশ আবার সবার কাছে ফিরিয়ে দেয়।